আচ্ছা আমরা নিয়ে দিয়ে দেবো, আমরা নিয়ে দিয়ে দেবো। আপদ দিয়ে আচ্ছা আমরা একটু সরে যাই। এই মুঙ্গুল আমাদের কাছে দেন, আমরা দিয়ে দেব। এই ভাই সরে নিয়ে যাবে, গেল আমার একটু ছবি নিচে আছে, আপনারা শহীদ মিনারের পাদদেশে মুঙ্গুল রাখেন, তাইলেই হবে। আপনারা মুঙ্গুল দয়া করে জায়গাটা ছেড়ে দিবেন, সামনে যারা আছে ওই সামনে রেখে দেন। আমাদের দুইজন ভলান্টিয়ারকে বলবো মুঙ্গুল পিছনে নিয়ে সাজানোর জন্য। দুইজন ভলান্টিয়ার মুঙ্গুল বাকিরা নেমে পড়েন। আপনারা জানেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে এবং একই সাথে পশ্চিমবঙ্গে মমতার পদত্যাগের দাবিতে যে এক দফার আন্দোলন চলছে সেইটার প্রতি সমর্থন জানিয়ে, পশ্চিমবঙ্গের এক দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে আমরা আমাদের আজকে ময়মনসিংহের ঐতিহাসিক যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা জড়ো হয়েছি এবং একই সাথে আমরা সারা বাংলাদেশ সহ সবার কাছে এই মেসেজ পৌঁছাইতে চাই, আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ধর্ষকের ঠাঁই হবে না, অন্য কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই হবে না। সেই মেসেজটুকু আমরা সকলের কাছে পৌঁছাতে চাই। ধন্যবাদ। আবার তো সবারই দিতে হবে, বুঝলেন না? ভারতের পশ্চিমবঙ্গে মমিতা দেবনাথ নামে যে একজন ইন্টার্নি ছিলেন ডাক্তার, ওনার যে ধর্ষণের খবরটা আসছে, এই খবরটার জন্যই আমরা ময়মনসিংহের ছাত্র সমাজ সবাই একসাথে হয়েছি এবং এইখানে তার বিচারের জন্য বিক্ষোভ এবং মিছিল করলাম এবং মোমবাতি প্রজ্বলন করলাম। এবং আমরা এই ময়মনসিংহের যারা ছাত্র সমাজ এবং শিক্ষার্থীরা আছি তারা এই মেসেজটাই সবাইকে দিতে চাই যে আমরা অন্যান্য দেশের যেই নারীদের প্রতি যে অবিচার সেটার জন্য যদি দাঁড়াতে পারি, তাহলে ময়মনসিংহের যেই নারী সমাজ আছে এবং ছাত্রী শিক্ষার্থীরা আছে তাদের সেফটির জন্য আমরা সবচেয়ে বেশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা রাখবো এবং আমরা সবাই সোচ্চার থাকবো। আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে যে একটি অস্থিতিশীল পরিবেশ, বিগত দিনে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল, আমরা যেটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছিলাম, এই আন্দোলন সংগ্রামের পরবর্তীতে এক দফা দাবিতে আমরা যখন এসেছি তখন আমাদেরকে প্রথম যে সমর্থন করেছিল ভারতের সেই একটি প্রতিষ্ঠান আমাদেরকে প্রথম সমর্থন করেছিল সাধারণ শিক্ষার্থীরা। আজকে সে ভারতের এক সাধারণ শিক্ষার্থী ইন্টার্ন ডাক্তার, তাকে গণধর্ষণ করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার দাবিতে, সেই হত্যার বিচারের দাবিতে এমন যেন আর কোথাও কেউ সাহস করতে না পারে, গণধর্ষণ যেন কেউ করতে না পারে, সেই লক্ষ্যে, সেই প্রতিবাদের দাবিতে আজকে আমরা ময়মনসিংহের সাধারণ শিক্ষার্থীরা আমাদের তারেক অডিটোরিয়ামে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আজকে মোমবাতি প্রজ্বলন করেছি এবং আমাদের এই কর্মসূচি তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়ার পক্ষে রয়েছে। আমরা আমাদের অবস্থান জানিয়েছি। সাধারণ শিক্ষার্থী, ভারতের যে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সাথে আমরা ময়মনসিংহের সাধারণ শিক্ষার্থীরা একত্রতা পোষণ করেছি।
হত্যাকাণ্ড হয়েছে, আমরা সেই মৌমিতার এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এসেছি। আমরা আজ ময়মনসিংহের ছাত্র সমাজ আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এই অপরাধের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা এই বার্তাটি দিতে চাই যে ময়মনসিংহের ছাত্র সমাজ আমরা কলকাতার ভাইদের পাশে আছি। আমরা যখন বাংলাদেশে আন্দোলন করেছি, আমাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, তখন কলকাতার ভাইরা আমাদের পাশে ছিল। আমরা তাদের সেই পাশে থাকাকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আমরা এটা বলতে চাই যে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ আমরা একত্রে সকল অন্যায়ের বিরুদ্ধে কাজ করব। Direct